ভোরের নীরব মহাসড়ক, একটি সাদা প্রাইভেট কার দাঁড়িয়ে আছে সন্দেহজনকভাবে। পুলিশের গাড়ি সামনে যেতেই পরিত্যক্ত একটি বাড়ি থেকে হঠাৎ দৌড়ে পালানোর চেষ্টা ৭ থেকে ৮ জনের। পুলিশও পিছু নিল। শেষ পর্যন্ত ধরা পড়ল ৪ জন। কিন্তু প্রশ্ন হলো, ওই প্রাইভেট কারে কি ছিল, আর ভোরবেলায় তারা সেখানে কি করছিল? তল্লাশি চালাতেই বেরিয়ে আসে এমন সব সরঞ্জাম যা দেখে পুলিশের সন্দেহ আরো ঘনীভূত হয়। এটি কোনো সাধারণ ঘটনা নয়। পুলিশের দাবি, এরা একটি সক্রিয় আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য। ঘটনাটি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দক্ষিণ গন্ডিমারী মৌজার বৃহস্পতিবার ১১ই আগস্ট ভোরে সাবেক সংসদ সদস্য মোহাম্মদ মোতাহার হোসেনের পরিত্যক্ত বাড়ির সামনে পাটগ্রাম লালমনিরহাট মহাসড়কে ঘটে এই ঘটনা। সকাল ৬টা ৪০ মিনিটের দিকে হাতীবান্ধা থানার এসআই মোহাম্মদ জাকিউল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী অভিযান শেষে থানায় ফিরছিলেন। ঠিক তখনই তাদের চোখে পড়ে একটি সাদা প্রাইভেট কার। গাড়িটি মহাসড়কের পাশে সন্দেহজনক অবস্থায় দাঁড়িয়েছিল। পুলিশের সন্দেহ হয় পিকআপ গাড়িটি প্রাইভেট কারটির সামনে অবস্থান নেয়। পুলিশ সদস্যরা গাড়ি থেকে নামতেই চালকের আসনে একজনকে দেখতে পান, কিন্তু পুলিশের উপস্থিতি টের পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটতে থাকে নাটকীয় ঘটনা। সাবেক এমপির পরিত্যক্ত বাড়ির ভেতর থেকে হঠাৎ বেরিয়ে আসে আরও ৭ থেকে ৮ জন। তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। পুলিশও তাদের পিছু নেয়। ধাওয়া করে শেষ পর্যন্ত ৪ জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। তবে পালিয়ে যেতে সক্ষম হয় অন্যান্যরা। এরপর প্রাইভেট কারটিতে চালানো হয় তল্লাশি, আর সেখানেই মিলল ডাকাতির কাজে ব্যবহারের জন্য রাখা বিভিন্ন সরঞ্জাম ও দেশীয় অস্ত্র। উদ্ধার করা হয় একটি ব্যাটারি চালিত গ্রাইন্ডিং মেশিন, একটি ব্যাটারি চালিত ড্রিল মেশিন, ৮টি ড্রিল বিট, ছোট বড় ৪টি গ্রাইন্ডিং ব্লেড, ৪টি ছোট বড় স্লাইড ব্রেঞ্চ, একটি প্লাস, ২টি কেবল কাটার প্লাস, ২টি হ্যাক্স ব্লেড, ৩টি স্ক্রুড্রাইভার, ২টি লোহার তৈরি ছেনি, ১৫টি বিভিন্ন ধরনের চাবি, ২টি কস্টেপ, একটি সোরা এবং একটি লোহার তৈরি দা। অর্থাৎ পুলিশের চোখে এটি শুধু একটি সন্দেহজনক গাড়ি নয়, গাড়িটির ভেতরে পাওয়া সরঞ্জামগুলোই উপস্থাপন করে বড় প্রশ্ন। গ্রেপ্তার ৪ জন হলেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার তরফ কামাল গ্রামের মোহাম্মদ সোরাফ হোসেন, বরিশালের গৌরনদী উপজেলার পিংলাটকাটি গ্রামের আলামিন হোসেন, পাবনার সাথিয়া উপজেলার পাটগাড়ি গ্রামের মোহাম্মদ আমিনুল ইসলাম, আর রংপুরের কোতোয়ালি থানার রাংপুরা এলাকার প্রাইভেট কার চালক মাসুদ পারভেজ। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে যাচাই করে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় ডাকাতি, মানব পাচার ও চুরি সহ একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তার ব্যক্তিরা একটি সক্রিয় আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য। এ ঘটনায় হাতীবান্ধা থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার দায়ের করা মামলাটির নম্বর ২১। মামলার দণ্ডবিধি ১৮৬০ এর ৩৯৮, ৩৯৯ ও ৪০২ ধারায় অভিযোগ আনা হয়েছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন এখনো রয়ে গেছে, ভোরে ওই পরিত্যক্ত বাড়ির সামনে তারা কেন জড়ো হয়েছিল? কোথায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল তারা? আর পালিয়ে যাওয়া বাকি সদস্যরা কারা? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই অভিযান চালাচ্ছে পুলিশ। হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফুজ্জামান সরকার জানিয়েছেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় মামলা ও ওয়ারেন্টের তথ্য পাওয়া গেছে। ডাকাতির প্রস্তুতির সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। একটি সাদা প্রাইভেট কার, ভোরের অন্ধকার, পরিত্যক্ত বাড়ি আর গাড়ির ভেতর ডাকাতির বিপুল সরঞ্জাম। এখন অপেক্ষা, পালিয়ে যাওয়া বাকি সদস্যদের কবে গ্রেপ্তার করা হয়, আর এই চক্রের আরও কি তথ্য সামনে আসে। তবে পুলিশকে ধন্যবাদ দিতেই হয়, বড় একটি দুর্ঘটনা থেকে বেঁচে গেছে হাতীবান্ধা।